আমরা আলোচনা করব এখানে পেজ লেআউটের যে থিমস নিয়ে। এখানে থিমসের যে বিভিন্ন কালার আছে, এখানে থিমসের যে বিভিন্ন ফন্ট আছে এবং এখানে এফেক্ট নিয়ে। তো এখানে আমরা প্রথমে যেটা আছে এরকমভাবে দেখলে আমরা কিন্তু থিমস কোনো কিছুই ফেস অতটা বুঝতে পারবো না। তো আমরা কি করবো, এখানে যেটা আছে এটাকে একটু নিচে নামিয়ে এটাকে যদি আমরা ঘুমে গিয়ে যে কোনো একটা হেডিং ওয়ানে দিতে, এটা হেডিং ওয়ানে দিলাম। এরপরে যে কোনো একটা আছে এখানে তোমরা এটাকে নিচে নামিয়ে দিলে, দিয়ে এটাকে যে কোনো একটা হেডিং টুতে দিয়ে দিলে বা আদার্স কোনো একটা সাব প্যাটার্নে দিয়ে দিলে। তো এবারে যদি এখানে এসে দেখো, এবারে যদি আমরা পেজ লেআউটের থিমে আসি, এবারে দেখো ভ্যারিয়েন্টটা খুব ভালোভাবে চোখে পড়ছে। এইবার আমরা ভালো চোখে পড়ছে। দেখো রিসেট করলে আমাদের যেটা আগে পূর্বের অবস্থায় ছিল, যেটা অর্থাৎ যে আমরা ধরো কোনো এখানে আবার একটা থিম চুজ করেছি, এখন যদি রিসেট করে দিই তাহলে কী হবে, আগের জায়গায় চলে যাবে, যেটা আগের অবস্থায় ছিল সেই অবস্থায় চলে যাবে। এটা থিম গেল। এরপর আছে মোর থিম, অর্থাৎ আমরা যদি অনলাইন থেকে কোনো মাইক্রোসফট অনলাইন থেকে যদি আমরা করি তাহলে সেটা আমাকে এটা ক্লিক করলে হয়ে যাবে। ব্রাউজ থিমস মানে যদি আমরা কোনো থিম ডাউনলোড করে থাকি অলরেডি, তাহলে এখান থেকে ব্রাউজ ফর থিমসে ক্লিক করে এখান থেকে আমরা, যদি আমাদের কোনো থিম ডাউনলোড করা নেই এই মুহূর্তে, যদি করা থাকে তাহলে এখান থেকে সেই থিমটা সিলেক্ট করলে সেটা চলে আসবে। আর একটা কি আসছে, সেভ। আমি এখানে কারেন্ট থিমটা সেভ যেভাবে করতে পারি, যেটা আমরা কোথায় করব, কম্পিউটারে কোন ডেস্কটপে করতে পারি, ডাউনলোডও করতে পারি, নিয়ে নাম দিয়ে যখন একটা নাম দিলেই সেটা সিলেক্ট হয়ে যাবে, সেভ হয়ে যাবে। এরপরে আসছি এখানে কালার্সের ভেরিয়েশন তোমরা দেখতে পাচ্ছ। দেখো আমি এখানে আসছি, প্রত্যেকটা কালার ভেরিয়েশন দেখছো। এরপর আসছি এখানে আমার বিভিন্ন ফন্ট, ডিফারেন্ট ফন্ট তোমরা যখনই যাচ্ছি তোমরা এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন ফন্ট ডিফারেন্ট সিলেক্ট হচ্ছে। এরপর আসি এফেক্টসে বর্তমানে কাজ প্রায় হয় না বর্তমানে। তোমরা নর্মালভাবে যদি করো এটাকে খুব একটা এফেক্ট এটাকে শো করেও না। বাট বৃহত্তর ক্ষেত্রে যখন খুব ভ্যারাইটি পরিমাণে কাজ হবে তখনই শুধুমাত্র এই থিমের যে এফেক্টগুলো, যে অফলাইন অ্যাপেক্স আসপেক্ট যেগুলো হবে সেগুলো সিলেক্ট হবে, মানে সেগুলো প্রপার বোঝা যাবে, আদারওয়াইজ এগুলো খুব সহজে বোঝা যাবে না। তো এই ছিল আজকের থিমের মোট ক্লাস। এরপর আমরা পেজ সেটআপে যাব, আমরা পেজ সেটআপটা সেখানে গিয়ে দেখে নেব।